শিবির যে নিরঙ্কুশ একটা ভোট নিয়ে জয়ী হয়ে এসেছে তার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত যে কারণটা সেটা আমি বলবো প্রতারণা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা হচ্ছে তারা অভ্যুত্থানের পরবর্তী সময় করে এসেছে। আমরা যদি এখন শুধুমাত্র আমাদের ছাত্র সংসদের বডিগুলোর দিকে তাকাই তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে ক্ষমতায় কি শিবির আছে নাকি ক্ষমতায় ছাত্রলীগ আছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখবো যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশাসনিক ক্ষমতা কাঠামো, আওয়ামী লীগের পতনের পর এই ক্ষমতা কাঠামো আসলে যারা দখল করেছিল তাদের একটা ম্যাক্সিমাম অংশই আসলে শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ আসলে তাদের মতাদর্শিক শিক্ষকরাই আসলে এই জায়গাগুলো দখল করেছে। এই যে প্রশাসনিকভাবে আসলে প্রভাবিত করা সেটা আসলে নির্বাচনে আসলে ভূমিকা পালন করেছে। কারণ দীর্ঘ 15 বছর যারা আসলে ছাত্রলীগ হয়েই রাজনীতিটা করেছে, যারা আসলে 5 আগস্ট রাতে ছাত্রলীগ বা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পুরো একটা স্ট্যাবলিশমেন্ট যারা যেমন ছিল ঠিক সেভাবেই পেয়েছে, কেবলমাত্র কিছু চেহারা পরিবর্তন হয়েছে লীগের হাত থেকে যেটা শিবিরের হাতে গিয়েছে, তারাই কিন্তু আসলে পরবর্তী সময় নানা মুনাফিকি নানা প্রতারণার মধ্য দিয়ে একটা জেনারেশনকে প্রতারিত করেছে। প্রতিটি জেলা উপজেলা কিংবা হচ্ছে বিভাগীয় শহরগুলোতে কোচিং সেন্টারগুলোর সাথে যদি একটু মানে যোগাযোগ করে কিংবা হচ্ছে একটু চেষ্টা করে যে দেখার চেষ্টা করে, দেখা যায় যে ম্যাক্সিমাম কোচিং সেন্টারগুলো নানাভাবে আসলে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কিংবা হচ্ছে জামাত ইসলামের সাংগঠনিক রাজনীতির মাধ্যমে আসলে পরিচালিত হচ্ছে। এবং শিক্ষার বাণিজ্যিকরণের ক্ষেত্রে একেবারেই সাংগঠনিকভাবে যদি কোনো ছাত্র সংগঠন জড়িত থাকে সেটা ইসলামী ছাত্র শিবির, তারা খুব সাংগঠনিকভাবেই জড়িত। অপর অন্য যে কোনো সংগঠনের দিকে যদি তাকান সেই বাণিজ্যিকরণের সাথে কিন্তু তারা লিপ্ত না। তো ফলে দেখা যাচ্ছে যে কোচিং ব্যবসার ভেতর দিয়া একটা রাজনৈতিক তৎপরতা একেবারে দেখা গেছে। একটা শিক্ষার্থী যখন হচ্ছে স্কুলে পড়ে, সেই স্কুলে যখন সে স্কুলের পড়াশোনার যে গলদের কারণে সে যখন হচ্ছে কোচিং সেন্টারে যখন ঢুকতেছে তখন সে পাইতেছে আসলে মূলত একটা রাজনৈতিক স্কুলিং। সেই রাজনৈতিক স্কুলিংয়ের ভেতর দিয়ে মূলত একটা মতাদর্শিক জায়গাটা ধরে আসলে শিবির আসলে কাজ করছে। যেমন ধরেন আমি যদি বলি যে অভ্যুত্থানের পরবর্তী সময় বিভিন্ন ব্যাচ প্রতিনিধি নির্বাচন, প্রশাসন দখল করা, সাম্প্রতিক সময়ে নিউজও হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কিভাবে তারা স্বজনপ্রীতির মাধ্যমে একটার পর একটা নিয়োগ করে গিয়েছে জামাত শিবির একসাথে মিলেমিশে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা যেমন প্রশাসন থেকে একটা ফ্যাসিলিটি পেয়েছে, তারা যেমন লেভেল প্লেইং ফিল্ডটা মেনটেন করতে পারে নাই, তারা যেমন অর্থের একটা ব্যাপক প্রচারণা করেছে অর্থের মাধ্যমে, যেটা অন্য নির্বাচনী প্রার্থীরা সেটা করেনি বা আচরণবিধি লঙ্ঘন করেনি। এই জিনিসগুলো করার মাধ্যমে, মুনাফিকি করার মাধ্যমে, ভিকটিম সাজার মাধ্যমে কিন্তু তারা স্টুডেন্টদেরকে প্রতারিত করেছে। ডাকসু সহ অন্যান্য যে আপনার বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংস্থাগুলো আছে সেখানে আপনার তারা ছাত্রলীগের শাসন দেখেছে বা ছাত্র দলের শাসন দেখেছে। তো ছাত্র শিবিরের শাসনটা কিন্তু এখন পর্যন্ত কেউ পায় নাই। তো এখন যেহেতু আমরা জেনজেড আমরা কি চাই নতুন একটা শাসন আসুক, তো এই দিক থেকে মানুষ ছাত্র শিবিরের দিকে বেশি ধাবিত হচ্ছে। ছাত্র শিবির সেরকমই একটা সংগঠন যাদের রাজনীতিটা দাঁড়িয়ে আছে শিক্ষার বাণিজ্যিকীকরণের উপরে। আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশের কোচিং সেন্টারগুলো এই যে অ্যাডমিশন টেস্টকে কেন্দ্র করে যে পরিমাণ বাণিজ্য এখানে সংগঠিত হয়, একটা সিটের জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিটের জন্য পরিবারগুলো মরিয়া হয়ে থাকে যেন তাদের সন্তানরা সিট পায়, এবং সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেখি যে বড় বড় কোচিং ব্যবসা দাঁড়ায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কোচিং ব্যবসাগুলো কিন্তু শিবিরের দখলে। আমরা কিন্তু দেখি যে নির্বাচনের আগ দিক দিয়ে, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের আগ দিক দিয়ে কিন্তু কোচিং সেন্টারগুলো থেকে পরিবারের কাছে ফোন যায় যে তোমরা তো আমার কাছে পড়েছো। এই যে এক ধরনের দেখেন একটা জেনারেশন, যে জেনারেশন ব্যাপকভাবে জেনজি বিভিন্ন টার্ম আমরা শুনি, গ্যাস লাইটিং, ম্যানিপুলেশন, ভিকটিম কার্ড, কিন্তু আমরা দেখি না যে পলিটিক্যাল গ্যাস লাইটিং আসলে কোনগুলো। আমি তাকে কোচিংয়ে পড়িয়েছি, আমি তাকে বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা অ্যাডমিশনের টাইমে শুনিয়েছি, যার কারণে তুমি এখন বাধ্য, তোমার আদর্শ যাই হোক তুমি কিন্তু আমার আদর্শটা নিতে বাধ্য, এই কারণে তুমি আমাকে একটা ভোট দিও। এই যে প্রচারণাগুলো, এই যে একজনকে ব্যাপকভাবে গিল্ট ট্রিপ ফেলানো বা তাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো, এই মুনাফিকিগুলো, এই প্রতারণাগুলো কিন্তু শিবির করে আসে। এবং এটা কিন্তু বহুবার সামনে এসেছে যে অমুক কোচিং সেন্টারের যে প্রধান, তমুক কোচিং সেন্টারের যে প্রধান, তারা ফ্যামিলির কাছে মেসেজ পাঠাচ্ছে, এই পেজগুলো থেকে বিভিন্ন ধরনের পোস্ট যাচ্ছে যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তাহলে আমি হচ্ছে সাদিক কায়েমকে ভোট দিতাম। যার ফলে আসলে দেখা গেছে সেই
শিক্ষার্থীরাই যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসতেছে, হ্যাঁ, এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোচিং সেন্টারের মাধ্যমে, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই ব্যক্তিরা আসলে নানাভাবে আসলে ওই রাজনৈতিক চিন্তার দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং এই কারণগুলো আসলে মোটা দাগে এখানে আসলে প্রভাবিত করছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে প্রভাবিত করছে যে এখানে ভিন্ন মত, হ্যাঁ, গত 15 বছর যে ভিন্ন মত দমনের যে করা হয়েছিল, যে স্বৈরাচারী কায়দা অবলম্বন করেছিল এই ছাত্রলীগ করেছিল, সেই জায়গা থেকে যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণ দমন পীড়নের মধ্যে ছিল, সে আসলে অপরাপর সংগঠন, এখানে বামপন্থী ছাত্র সংগঠন কিভাবে কাজ করে, হ্যাঁ, কিংবা হচ্ছে ছাত্রদল কিভাবে কাজ করে, কিংবা ছাত্র শিবির কিভাবে কাজ করে, সেই জিনিসটা আসলে এই শিক্ষার্থীদের আসলে দেখার সুযোগ নাই। সে আসলে জানে না কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসের রাজত্ব এক সময় হচ্ছে ইসলামী ছাত্র শিবির করেছিল। ফলে দেখা গেছে এই জিনিসগুলোর আসলে অনুপস্থিতি থাকার কারণে সে সহজেই আসলে শিক্ষার্থীদেরকে আসলে ম্যানিপুলেট করা তাদের পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু ডাকসুতে আর কি ছাত্র শিবির পার হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই প্রভাবটা আমার মনে হয় রাকসু, যোগসু, জাকসু এগুলোতেও এই প্রভাবটা পড়ছে, চাকসু এগুলোতেও এই প্রভাবটা পড়েছে। এটাই আর কি, ডাকসুর প্রভাবটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে। আর যেহেতু তারা ভালো কাজ করছে, তো আমরা স্টুডেন্ট হিসেবে তো অবশ্যই চাবো যেন ভালো কাজের মানে প্রতিনিধিরা আমাদের জন্য আছে। তাদের ওই শিবির ট্যাগ থেকে সরে গিয়ে তারা ব্যক্তি মানুষ হিসেবে আসলে প্রতিষ্ঠা পেয়েছে সবার কাছে, তাই হয়তো মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা এত বেশি আর কি। তাই বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় যেটা দেখতে পাচ্ছি যে ওই ট্যাগলাইনের বাইরে গিয়ে তারা চেষ্টা করেছে হলগুলোতে কাজ করার, তারা মানুষের মন জয় করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় হলে তারা পানির কল লাগিয়ে দিয়েছে। তো তাদের পলিটিক্সটা অ্যাকচুয়ালি মানে দৃশ্যমান পলিটিক্স, যার কারণে তাদের এই মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা। আমি মনে করি যে এখানে এই নির্বাচনগুলায় তাদের সাফল্যের পেছনে একটা বড় কারণই আমি মনে করি যে বিগত সময়ে তারা যে সাংগঠনিক সক্ষমতা এই ছাত্রলীগ পরিচয়ে বহন করার ভেতর দিয়ে আসলে অর্জন করেছিল, সেই সাংগঠনিক সক্ষমতা, সাংগঠনিক শক্তিটাই আসলে প্রধানতম ভূমিকা পালন করছে। দ্বিতীয় যে জিনিসটা ভূমিকা পালন করছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানাভাবে হচ্ছে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারা, এবং তৃতীয়ত আমরা যদি বলি যে একটা মানে এডুকেশনের ক্ষেত্রে একটা চেইন তৈরি করছে, যেটা আসলে শিক্ষা বাণিজ্যের ভেতর দিয়ে আসলে চেইন তৈরি করছে, সেটা আসলে মোটা দাগে তাদের মতাদর্শিক বিস্তারের ক্ষেত্রে আসলে ভূমিকা পালন করছে।